ঐতিহাসিক স্থাপত্যের নান্দনিকতায় সেজেছে প্যারিসের গ্র্যান্ড মসজিদ। কালের খেয়ায় 1 শতাব্দী পার করে জাঁকজমকপূর্ণ উৎসব আর প্রদর্শনীর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উদযাপন করল তার শতবর্ষ। এই ঐতিহাসিক মুহূর্তটি রূপ নিয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলন মেলায়। কনফারেন্স অব ইউরোপিয়ান র্যাবাইসের ভাইস প্রেসিডেন্ট মোশো লেউইন এবং প্যারিসের আর্চ বিশপ লরেন্ট উলরিচ সহ বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন এই মেলবন্ধনে। উপস্থিত ছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস এবং প্যারিসের মেয়র ইমানুয়েল প্রেগোয়ার সহ উচ্চপদস্থ ধর্মীয় সরকারি কর্মকর্তারাও। সাম্প্রতিক বছরগুলোতে উগ্রবাদ, গাজা যুদ্ধ এবং অভিবাসন বিরোধী কট্টর দল ন্যাশনাল র্যালির উত্থানের ফলে ফ্রান্সে যে সামাজিক ও ধর্মীয় টানাপোড়েন তৈরি হয়েছে তা রুখে দিতে যেন এই আয়োজন। মসজিদের রেক্টর শামস এদিন হাফিজ এক দৃঢ় ও শান্তির বার্তা দেন। আজকের দিনটি কেবল একটি স্থাপনার উদযাপন নয়, বরং একটি মহান আদর্শের বহিঃপ্রকাশ। ইসলাম যে ফরাসি নাগরিকত্ব এবং ধর্মনিরপেক্ষতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, এটি তারই প্রমাণ। 1926 সালে এই প্রজাতন্ত্রের সদর দরজা দিয়েই ইসলামের প্রবেশ ঘটেছিল। আমি ফরাসি মুসলিমদের মনে করিয়ে দিতে চাই, এই ইতিহাস আমাদের সবার। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে লড়াই করা লাখো মুসলিম সেনার রক্তের ঋণ ও বীরত্বকে সম্মান জানাতেই গড়ে উঠেছিল এই নান্দনিক মসজিদ। 1926 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট গ্যাস্তো দুমের্গের উপস্থিতিতেই উন্মোচিত হয়েছিল এর দুয়ার। পিউ রিসার্চের তথ্যমতে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর বাস এই ফ্রান্সে। আর জাতীয় পরিসংখ্যান সংস্থা ইনসির 2023 সালের প্রতিবেদন বলছে দেশটির মোট জনসংখ্যায় প্রায় 10% মুসলিম। শতবর্ষের এই মহিমান্বিত আনন্দধারা কেবল একদিনই সীমাবদ্ধ থাকছে না, বছর জুড়ে চলবে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির নানা মনোমুগ্ধকর প্রদর্শনী। ইতিহাসের পাতায় গৌরবময় 1 শতাব্দী পেরিয়ে সম্প্রীতির আলো ছড়াতে আরও বহু শতাব্দী টিকে থাকুক ফরাসি ইসলামের এই আলোকবর্তিকা। 100 বছর পূর্তিতে এটি এখন ফ্রান্সের মানুষের প্রত্যাশা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।